अपना सारा सामान लेना सुनिश्चित करें। আপনাদের এই রুটে যে কোনো সমস্যায় আপনি কিন্তু আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। আমাদের হেল্পলাইন দেখো হোয়াট আ লুক, সরি সাগনি সরি শুভ শারদিয়া এবং মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই মুহূর্তে আমার কারেন্ট লোকেশন হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আজকে ইনাগুরাল হতে চলেছে সাহা ট্রাভেলস কাম টাইগার হিলের ভলভো 9600 এক্সিকিউটিভ স্লিপার ক্লাস বাস। আর তার সাথে বাংলার মোস্ট রিসেন্ট উদ্বোধন হতে চলেছে একটা নিউয়েস্ট কোম্পানি, সেটা হচ্ছে শ্রীগুরু ট্রাভেলসের সেমি স্লিপার বাস, সেটা হচ্ছে ভলভো V11R। তো সেই বাসগুলো আজকে এখান থেকে ইনাগুরাল হবে এবং এখান থেকেই ইনাগুরাল হবে না, হবে হচ্ছে ধর্মতলা দিয়ে, বাট জার্নি স্টার্ট করবে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। তো চলো সেই সব মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি। কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবঘুরে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস ব্লগিং ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করি। এই হচ্ছে টাইগার হিলের 9600 এক্সিকিউটিভ ক্লাস স্লিপার বাস। তোর মধ্যে আমরা এন্টার করব। তো উঠতেই প্রথমে ড্রাইভার কেবিন, ঠিক আছে। তো ড্রাইভার কেবিন হচ্ছে এই নর্মালি যা যা এখানে কন্ট্রোল থাকে, অ্যান্ড্রয়েড সিস্টেম যেটা 9600-তে প্রোভাইড করা হয় যদি কোনো ওনার চাই। তো এখানে আছে স্টিয়ারিং, আর এখানে প্রোভাইড করা হয়েছে জিপিএস এবং ওয়াইফাই সিস্টেম, মানে বাসে প্যাসেঞ্জারদের জন্য ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। চলো ইন্টেরিয়ারটা তোমাদেরকে একবার দেখায়। আর ইন্টেরিয়ার দেখানোর আগে এদের একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে এ সার্ভিস ইউ উইল ওয়ান্ট টু কিপ কামিং এগেইন। তো সেই হিসাবে এরা কি কি সার্ভিস প্রোভাইড করছে সেটাও তোমাদেরকে দেখাবো, মানে অ্যাজ আ প্যাসেঞ্জার তোমরা কি কি সার্ভিস পাবে বা কি কি সার্ভিস এরা প্রোভাইড করেছে প্যাসেঞ্জারদের জন্য অনবোর্ড, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, তো প্রথমে যেটা দেখাবো, গাড়ি এখন রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ সবকিছু পুটলি করা আছে, মানে কম্বল পিলো, তো সেগুলো রেডি হচ্ছে। আর কি কি প্রোভাইড এরা করে, মানে কি কি সার্ভিস এরা প্রোভাইড করছে সেটা দেখায় অনবোর্ড। সেটা হচ্ছে দেখা যাচ্ছে এদিকে আপারে দুজন, এখানে সিঙ্গেল, নিচেও সেম। আর সার্ভিসের মধ্যে যেগুলো আছে সেটা তোমাদেরকে এখানে দেখায়। এখানে দিয়ে দেওয়া হয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট, একটা হচ্ছে ইউএসবি আর একটা হচ্ছে সি টাইপ। একটু ক্লোজই দেখায়। তো এটা একটা খুব ভালো জিনিস, সেটা হলো যারা আমরা আইফোন বা OnePlus-এর সেট ইউজ করি তাদের জন্য একটা ভালো জিনিস। আর এদিকে দেওয়া হয়েছে একটা হেডরেস্ট, একটা ব্যাকরেস্ট, এবং এখানে একটা এসি ভেন্ট এবং রিডিং লাইট। আর এই যে বার্থ লাইট যেটা আছে সেটার জন্য দুটো সেপারেট সুইচ। আর এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা ব্যাগের রেক, এখানে ছোট ব্যাগ চাইলে রাখতে পারো। আর এদিকে সেম আছে, আর এখানে আছে মোবাইল হোল্ডার দুটো আলাদা, সেম অ্যাজ সেম এখানেও প্রোভাইড করা হয়েছে দুটো এসি ভেন্ট, মাথার কাছে একটা আর ঠিক পায়ের কাছে একটা, আর সেম এখানেও প্রোভাইড করা হয়েছে। আর মেনলি যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে সবাইকে বলি অ্যাজ আ প্যাসেঞ্জার হিসাবে, যে আমরা যে জুতোটা পরে থাকি স্লিপার গাড়ির ক্ষেত্রে জুতোটা কোথায় রাখার, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এইখানে সবাই জুতোটা রাখবে, প্লিজ কেউ জুতো খুলে এই জায়গাটাতে রাখবে না, কারণ এই জায়গাটা জুতো রাখার জায়গা নয়, এই জায়গাটা ব্যাগ রাখার জায়গা। ছোট ব্যাগ, যেগুলো ছোট সাইড ব্যাগ হোক বা পিট ব্যাগ থাকে, অনেক সময় পিট ব্যাগ যদি রাখার মতো হয় এখানে রাখতে পারো। আদারওয়াইজ গাড়ির নিচে একটা বড় লাগেজ সেকশন আছে, সেখানে আমরা বড় ট্রলি ব্যাগ বা আরো এক্সট্রা কোনো ব্যাগ ক্যারি করলে সেখানে আমরা রাখতে পারি। এই হচ্ছে ইন্টেরিয়ার, তোমাদের ছোট করে দেখিয়ে দিলাম। আর টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 41 সিট ক্যাপাসিটি আছে, আপার লোয়ার মিলিয়ে। তো এই ছিল হচ্ছে টাইগার হিলের ইন্টেরিয়ার, কি কি রয়েছে না রয়েছে সেটা তোমাদেরকে ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিলাম। এবার চলো শ্রীগুরুরটা দেখাই। তো এই মুহূর্তে আছে আমি শ্রীগুরুর বাসের ভেতরে বসে, আর আমার বসার স্টাইলটা দেখে সবাই ভাবছো যে রয়্যালভাবে কেন বসে আছি। রয়্যালভাবে বসে থাকার একটাই কারণ, এই কোম্পানির ওনার বা এই কোম্পানি
একটা ট্যাগলাইন ইউজ করছি, সেটা হচ্ছে ইউ আর কিং অ্যান্ড কিং অলওয়েজ চুজ কমফর্ট। তো সেই হিসাবে বাসের কমফর্ট কতটা সেটা লাস্ট সিটে বসে জাজমেন্ট করতেই পারছি। আর ভলভোর কমফর্ট নিয়ে তো আলাদা কোনো কথাই নেই, যেহেতু টোটালটাই সেমি স্লিপার গাড়ি। তো সেই হিসাবে তুমি ফার্স্ট সিটে বসেও যে কমফোর্টটা এনজয় করতে পারবে, লাস্ট সিটে বসেও সেই কমফোর্টটা ইউজ করতে পারবে। অনেক অপারেটরের সেমি স্লিপার গাড়ি লাস্ট সিটগুলো সেমি স্লিপার থাকে না, বাট এক্ষেত্রে দেখো লাস্ট সিটেও সেমি স্লিপার প্রোভাইড করা হয়েছে। তো যেহেতু আজকে ইনাগুরাল, তো তার জন্যে শ্রীগুরু গাড়িটাকেও সাজানো হচ্ছে, আর এপাশে টাইগার হিল ওটাকেও সাজানো হচ্ছে। দুটো গাড়ি আজকে একসঙ্গে এখানে সাজানো হচ্ছে, আর এখান থেকে সাজিয়ে গাড়িগুলোকে নিয়ে যাওয়া হবে ধর্মতলা বাস স্ট্যান্ডে। তো আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শ্রীগুরু ট্রাভেলসের ওনার সৌরভ দাকে। প্রথমে কংগ্রাচুলেশন। তো ফার্স্ট এই যে গাড়ির লাইনে এসে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? সত্যি কথা বলতে এই লাইনে আমার পুরোপুরি প্রথম। আপনারা আমাকে বিগত দিনে অন্য জায়গায় হয়তো দেখেছেন, তো বিগত দিনের মতো আপনাদের সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু শ্রীগুরু ট্রাভেলস এসছে। তো চেষ্টা করবো পুরোপুরি আপনাদের হ্যাপি করার। তো আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগুলো সম্ভব না। তো তাই জন্য বলবো যে আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই লাগবে। শ্রীগুরু ট্রাভেলস শুধুমাত্র নিজেদের কাস্টমার বা নিজেদের যারা আমাদের বাসে ট্রাভেল করবে এমন নয়, আপনাদের এই রুটে যে কোনো সমস্যায় আপনি কিন্তু আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। আমাদের হেল্পলাইন নম্বর আমাদের পেজেই আপনি গিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? শ্রীগুরু ট্রাভেলস ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব পেজ রয়েছে, সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন। আর আপনাদের একটাই বলবো যে এখন 9400 এসছে, ইন ফিউচার হয়তো খুব তাড়াতাড়ি মানে 5 সালের মধ্যে 9600 চলে আসবে। যত আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের হিসেবে আমরা বাড়তে পারবো। আর প্রথম দিন হিসাবে কি কি থাকছে প্যাসেঞ্জারের? আজকে প্যাসেঞ্জারদের জন্য তো স্ন্যাক্স থাকছেই, সাথে মিষ্টির প্যাকেট গোলাপের ব্যবস্থা করা হয়েছে। আর প্রতিদিনই এমনি যারা রেগুলার কাস্টমার থাকবে তাদের সবার জন্য স্ন্যাক্স, ওয়াটার বোতল, ব্ল্যাঙ্কেট সব কিছুর ব্যবস্থা থাকছে। আর সবচেয়ে বেশি থাকছে অন্যান্য গাড়ির চেয়ে আপনি আমাদের কাছে ভালোবাসাটা, যত্নটা বেশি পাবেন, কারণ প্রত্যেকটা আমাদের স্টাফ আপনাদের হেল্প করার জন্য অল টাইম সবসময় থাকবে। ঘড়িতে এখন হচ্ছে সময় 3:56, আর এখান থেকে মানে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছে টাইগার হিলের নতুন ভলভো 9600 এক্সিকিউটিভ স্লিপার বাস। তো এরপরে আসছে আমাদের শ্রীগুরু ট্রাভেলসের সাজানো গোছানো আজকের উদ্বোধনের গাড়ি, যেটা যাবে শিলিগুড়ি। ফার্স্ট ডে ইনাগুরাল, গাড়ি প্রথম দিনেই ফুল। তো এখানে এত গাড়ির চাপ, টুবি, শ্রীগুরু, এপাশে হচ্ছে এক্সপ্রেস লাইন, সামনে মডার্ন ট্রাভেল, সবাই দাঁড়ানো, মানে সব গাড়ি আজকে ফুল। তো প্রথম দিন ইনাগুরাল রান, গাড়ি রেডি হচ্ছে এখানে। আজকে ধর্মতলা চত্বরের অবস্থা। আমি এই মুহূর্তে বসে আছি টাইগার হিলের নতুন বাসটাতে, স্লিপার বাসটাতে। আর বাইরে এত রাশ যে দাঁড়ানোর জায়গা নেই। দেখ না ভিডিওতে স্পয়লার, নতুন স্পয়লার আমার ভিডিও। এর নাম কেউ জেনে থাকলে কমেন্ট করে দিও। হ্যাঁ, সরি সাগনি, সরি। বাইরে প্রচুর রাশ, মানে আজকে ষষ্ঠীর বাজার, প্রত্যেকটা গাড়ি ফুল। ইভেন এই যে টাইগার হিলের নতুন গাড়ি সেটাও ফুল। বুঝতেই পারছো ধর্মতলা চত্বরটা যেহেতু একটা ছোট বাস স্ট্যান্ড মতো, যারা এসছে তারা জানো। তো সেই হিসাবে আজকে সবার মানে প্রত্যেকটা অপারেটরের অনেক গাড়ি, প্যাসেঞ্জার বোর্ডও শুরু হয়ে গেছে। চলো বাইরে গিয়ে কথা বলি। এক্সপ্রেস লাইনের সেকেন্ড গাড়ি আজকে, যেটা হচ্ছে সেমি স্লিপার 9600 মাল্টি এক্সেল। এটা হচ্ছে ইউনিয়ন। चलिए ना कैसी जगह खेले
11 কাটা ডান। এবার জার্নিটা স্টার্ট করার পালা। আর এই গাড়িতে আজকে আমি বারাসাত অব্দি জার্নি করব। রুট কী হবে সেটা আমি উঠে বলছি, কারণ রুট চেঞ্জ আছে গাড়ি পুজো উপলক্ষে। তো চলো গাড়িতে উঠি, দেন কথা। তো আমরা এখন ক্রস করছি সেকেন্ড ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। আমাদের হাওড়া ব্রিজ, আর এই হচ্ছে আজকে আমাদের ক্যাপ্টেন সাহেব। আমাদের এই শর্ট জার্নির ফার্স্ট টোল হচ্ছে নবান্ন টোল ট্যাক্স, মানে সেকেন্ড ব্রিজ টোল ট্যাক্স, যেটা আমরা এখন ক্রস করছি। ইনাগুরাল টাইগার রিলে ছিল, সেটা তোমাদেরকে দেখালাম। শ্রীগুরুর ক্ষেত্রে যেটা হয়েছিল, শ্রীগুরুর টাইম একদম পুরো শর্ট হয়ে গেল, উল্টে 1 ঘন্টা লেট। আর যেহেতু প্রথমেই বললাম আজকে ধর্মতলাতে প্যাসেঞ্জার এবং গাড়ির রাশ ছিল প্রচুর, যেহেতু এটা পুজোর সিজন আর সবাই দার্জিলিং সিকিম ঘুরতে যাচ্ছে, ঠিক আছে, শিলং ঘুরতে যাচ্ছে, তো এর জন্যে ধর্মতলার প্রেশারটা ছিল খুব হাই। তো সেই কারণে শ্রীগুরু ইনাগুরালটা মোটামুটি উপরে যেটা হলো তোমাদেরকে একটু দেখালাম, টাইগার হিলেরটাও দেখালাম। বাট জার্নি যেটা করছি সেটা হচ্ছে ধর্মতলা থেকে বারাসাত অব্দি। আর আজকের রুট হচ্ছে ভায়া নবান্ন, সাঁতরাগাছি, ডানলপ হয়ে বারাসাত। এই কারণে পুজোর জন্য টোটাল ভিআইপি নো এন্ট্রি, বড় গাড়ির জন্য, বড় গাড়ি একদমই নো এন্ট্রি, এর জন্য গাড়ির ডাইভারশন রুট। তো চলো একটা মানে অন্যরকম রুটে তোমাদের ভিডিও হয়ে যাচ্ছে আর আমরা জার্নিটাও সেরে ফেলছি। তো চলো কথা না বাড়িয়ে বারাসাত অব্দি জার্নিটা এনজয় করতে হবে। তো আমরা এখন উঠতে চলেছি সাঁতরাগাছি ব্রিজ, মানে এই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। এই সাইডে যে ট্রেন যেটা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া স্টেশনের দিকে, আর ঠিক এই পাশটাতে হচ্ছে শালিমার স্টেশন যাওয়া, আর এটা হচ্ছে সাঁতরাগাছি রেল ব্রিজ। যেহেতু আজকে ফার্স্ট ইনাগুরাল রান, ট্যাগলাইনে বলা আছে এই সার্ভিস উইল ওয়ান্ট টু কিপ কামিং এগেইন। তো সেই হিসাবে কী কী অ্যামিনিটিস বাসে প্রোভাইড করা হয়েছে সেগুলো তো আমি দেখিয়েই দিয়েছি। বাট বাস ছাড়ার সাথে সাথে আরও আজকে কী কী থাকছে সেটাও তোমাদেরকে একবার ঝটপট করে দেখিয়ে দিই। তো চলো, অ্যাজ ইউজুয়াল যেটা থাকে সেটা হচ্ছে এই 500 ml একটা জলের বোতল। এছাড়াও এই সার্ভিসে প্রোভাইড করা হচ্ছে সেটা হচ্ছে একটা ছোট ফুটির পাউচ, তার সঙ্গে এই ভুজিয়ার প্যাকেটটা এবং তার সঙ্গে এই বিস্কুট। মানে মোটামুটি এগুলো এনজয় করতে করতে কৃষ্ণনগর চলে যাওয়াই যাবে, দেন কৃষ্ণনগরে গিয়ে ডিনার ব্রেক। তো এই ছিল হচ্ছে বাসের অ্যামিনিটিস। আর কী কী সার্ভিস আছে কি না আছে সেগুলো তো ভিডিওর প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো জার্নিটা বাসাতে অবধি উপভোগ করতে থাকি। পাশে পুরনো বালির ব্রিজ, আর এটা হচ্ছে নিবেদিতা সেতু। ফার্স্ট বোর্ডিং পয়েন্ট যেটা হচ্ছে এয়ারপোর্ট 3 নম্বর। এটা পুজোর কদিন অবধি, বাট অ্যাজ ইউজুয়াল যেমন শিলিগুড়ির বোর্ডিং পয়েন্ট থাকে, 2.5 নম্বর এয়ারপোর্ট, বাগুইহাটি, কেষ্টপুর,
কেষ্টপুর না বাগুইহাটি, তো সেরকমই থাকবে, বাট পুজোর কদিন চেঞ্জ। তো চলো, এই হচ্ছে আমাদের 3 নম্বর এয়ারপোর্ট, এই হচ্ছে আমাদের ফার্স্ট বোর্ডিং। এই যে এক্সপ্রেস লাইনের গাড়ি এখানে দাঁড়ানো। তো আমরা ক্রস করছি বারাসাত রেল গেট। To take all your belongings. अगला स्थानक बारासात। अपना सारा सामान लेना सुनिश्चित करें। বারাসাত বোর্ডিং পয়েন্ট চলে এসেছে। তোমরাও দেখলে গাড়িতে অনবোর্ড জিপিএস যেটা আছে তার সঙ্গে একটা ভালো ফিচার্স দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, সেটাও তোমরা শুনলে। তো ভালো ফিচার্স অ্যাড করা আছে গাড়িতে। চাটনি